নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো 31শে আগস্ট, আজ রবিবার। আজ হচ্ছে রাধা অষ্টমী। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম যদি কেউ থাকে সেটা হলো রাধারানী। তো ফাইনালি রাধারানীর জন্মদিনে কি করলাম সেটাই দেখা যাক। তো আমরা সন্ধ্যেবেলা একটু নেচে কেঁদে নিচ্ছিলাম, তারপর ওকে একটু মেরে পিটে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি, আর সবাই জানে শ্রীকৃষ্ণ আর রাধারানীর কেমিস্ট্রি। তাদের অপরূপ সৌন্দর্য প্রেমলীলা সবার কাছে বিরাজমান। তো যাই হোক, ভোর 4টের সময় আমি এখন রাধারানী আর গোপালকে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে একটু সেবা দিয়ে নিলাম। ওই দেখুন 4টে বাজতে যায়, 4টে বাজতে 5 মিনিট বাকি। তো এখন আমি নিজে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান টান করে এসলাম। এসে রাধারানীকে আর গোপালকে সেবা টেবা দিয়ে তাদের কাছ থেকে পারমিশন নিলাম তাদের ভোগ রান্না করার জন্য, কারণ তারা যেভাবে ভোগ রান্না করাবে, যেভাবে যেই ভোগের স্বাদ আনবে সেইভাবেই তারা গ্রহণ করবে। তো সেইটা আমরা শুধু নিমিত্ত মাত্র, তারাই তাদের ভোগের সব আয়োজন করে নেয়। তো এখানে আমি সব তরকারি বানিয়ে ঠানিয়ে ধুয়ে টুয়ে রেখেছিলাম। রেখে স্নান টান করে এসে এখন আমি গ্যাস জ্বালালাম। এই যে গ্যাস জ্বালানোর আগে অগ্নিদেবতাকে প্রণাম করে নিলাম। অগ্নিদেবতা যাতে আমার এই মানে ছোট্ট জার্নিতে একটু আমার সাহায্য করে, সেই জন্য যাতে গ্যাসও ভালো করে জ্বলে, যাতে ভোগও সুন্দরভাবে হয়, যাতে টাইম টু টাইম সব কিছু হয়ে যায়। তো প্রথমে যেহেতু পায়েস করি অন্য সময়, কিন্তু এইবার যেহেতু গোবিন্দভোগ চাল আর দুধ বাবা সকালবেলা এনে দেবে, আর আমি যেহেতু ভোর রাত্রিবেলা থেকে ভোগের রান্না স্টার্ট করেছি, সেই জন্য প্রথমে চাটনি দিয়ে করলাম। কিন্তু আমার একটা ভুল হলো, আমি টমেটো খেজুর আমসত্ত্ব আর দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে চাটনি করেছি। ফার্স্ট টাইম করলাম আমি আমার জীবনে এই চাটনিটা। আমার একটা ভুল হয়েছে, সেটা হলো আমসত্ত্বটা প্রথমে দিয়ে দেওয়ার। যাই হোক, আমসত্ত্বটা দিয়ে দেওয়াতে বেশ গাঢ় গাঢ় ব্যাপারটা এসছে, কিন্তু আমসত্ত্বগুলো আর গোটা ছিল না, এই হলো কথা। তো মিষ্টি টিষ্টি পারফেক্টই হয়েছিল ঠাকুরের নামে। তারপরে একটু কাঁচা তেঁতুল দিয়ে শোলা কচুটা বসিয়েছিলাম। শোলা কচুটা বসিয়ে সেটা সেদ্ধ করে তুলে রেখেছিলাম। তারপর গাঁটি কচু বসিয়েছিলাম, যেটা রাধারানীর সব থেকে পছন্দের সবজির মধ্যে একটা সবজি গাঁটি কচু। আমি দেখেছি রাধারানী যেগুলো পছন্দ করে সেগুলো আমিও বেসিক্যালি পছন্দ করি। প্রথমেই ভেজে নিচ্ছিলাম কড়াইতে বেশি করে তেল দিয়ে মিষ্টি আলু কড়কড়া করে। তারপর ভেন্ডি ভেজে নিয়েছিলাম, মানে ঢ্যাঁড়স। তারপরে ভেজে নিয়েছিলাম বরবটি। এরকমভাবে আমি সব ভাজাগুলো করে রাখছিলাম। কুমড়ো, অনেক রকম ভাজা হয়েছিল। এই যে কুমড়োগুলো এখন ভেজে তুলে নিয়েছিলাম, সব ছাকা তেলে ভেজেছি, কারণ ছাকা তেলে ভাজলে পরে তাড়াতাড়িও ভাজা হবে, প্লাস ভালোও হবে ভাজাগুলো, সেই জন্যই ছাকা তেলে বেশিক্ষণ লাগেনি সময়। সব কটার মিনিমাম 5 থেকে 7 মিনিট করে লেগেছে সব কটা ভাজা ভাজতে। তো এইগুলো সব করে নিচ্ছিলাম, আর এই পাশে দিয়েছিলাম গান চালিয়ে রাধারানীর গান। ভোর 4টে থেকে এইসব আমি করছিলাম। তো আমার বেশিক্ষণ লাগেনি এইসব করতে, কারণ মা বেসিক্যালি অন্নভোগটা করবে, তো মা সকালবেলা উঠে অন্নভোগ করবে। তো আমি আর রাত্রিবেলা ঘুমাইনি। 1টা থেকে উঠে প্রথমে 2 ঘন্টা তরকারি কাটলাম, তারপরে সব কিছু ধুয়ে ঠুয়ে তারপরে আমি নিজে শ্যাম্পু দিয়ে স্নান টান করে এসে তারপরে এইগুলো করলাম। বেকার শুয়ে থাকলে আমার ঘুম আসবে না, কাজের তাড়নায় যতক্ষণ কাজটা শেষ না হবে আমার ঘুম আসা একদম হবে না। কারণ রাত্রির 12টায় তো দিতে পারবো না, রাধারানীকে দুপুর 12টায় অভিষেক করে দুপুর 12টায় সেবা দিতে হবে, সেই জন্যই আমার ঘুম আসবে না। আর এত কাজের তাড়নায় তো আমার আরোই ঘুম আসবে না, সেই জন্যই আমি সব কিছু করে নিচ্ছিলাম পারফেক্টভাবে। চেষ্টা করছিলাম পারফেক্ট করার, বাকিটা তো রাধারানীর কৃপা, যেইটুকানি হবে। তারপরে আমি একটু লুচি করলাম, অনেক সময় ছিল সেই জন্য একটু লুচি আর মালপোয়াও করে নিলাম সুন্দর করে, পর করে ভাজছিলাম। আর লুচিগুলো সব মানে বল ফুটবলের মতন বড়ো বড়ো হচ্ছিলো। আর মালপোয়া তো আমার হাতে সত্যিই ভালো হয় ঠাকুরের কৃপায়, তো এই মালপোয়াগুলো সুন্দর করে ফুলে উঠছিল, বেশ ভালো মতনই হয়েছিল। বললাম না, ঠাকুর যদি চায় যে সে এটা খাবে সে এটা খাবে, তা সে নিশ্চয়ই আমাদের সবার হাত দিয়ে করে নেবে। তারপর আজকের কেকটা আমি বানিয়েছিলাম, ভাবছিলাম কি ফ্লেভারের বানানো যায়, তারপর দেখলাম গাজর ছিল, একটা গাজরকে গ্রেট করে নিয়েছিলাম একদম মিহি করে। তারপর সেটার মধ্যে সুজি, চিনি আর টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে ইনো দিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম। যেভাবে গোপালের কেক করেছিলাম সেইভাবেই করেছি, খালি এখানে গাজর দিয়েছিলাম। কেন দিলাম আমি নিজেও জানি না। যাই হোক, তারপরে স্নানের জলটা রেডি করছিলাম। মা এখানে সব রান্নাবান্না করে নিয়েছিল, মায়ের অলরেডি শেষ, এইটাই লাস্ট প্রিপারেশন চলছিল, যেটা হলো শুক্তো। নাহলে মা সব রান্নাবান্না কমপ্লিট। মা ভাত করেছে, পোলাও করেছে, গাঁটি কচুর তরকারি, শোলা কচুর তরকারি,
পায়েস করেছে, অনেক কিছু করেছে মা। তারপরে আমি সুন্দর করে ঠাকুরকে স্নান টান করিয়ে সাজাবো বলে মানে রেডি করছিলাম। আর এই ফুলগুলো হচ্ছে জেম্মার বাড়ির ফুল। এই ফুলগুলোর নাম কি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো এই ফুলগুলোর নাম কি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তারপরে স্নানের মানে যে পাত্রটা করেছিলাম সেখানে দুধ, দই, ঘি, মধু, চন্দন, দূর্বা, ধান, তুলসী পাতা, ফুল সব কিছু গুনে গুনে 108টা করে রেখে দিয়েছিলাম মিশিয়ে সুন্দর করে। তারপরে এখন সুন্দর করে রাধারানী আর গোপালকে বসিয়ে এখন স্নান করে নিচ্ছি। সবাই একবার একবার করে জল দিয়ে গেছে, মা, ভাই আর সঞ্জিতও দিয়েছে। হ্যাঁ, বাবা দেয়নি, বাবা তো থাকেই না এই টাইমটা পুজোর সময়। তো আমি সুন্দর করে ঘন্টা বাজাচ্ছিলাম আর সবাই সবার মতন করে সুন্দর করে সবাই স্নান করাচ্ছিল। তারপরে এই প্রথম আমি রাধারানী আর গোপালকে পুষ্পবৃষ্টি করলাম। হ্যাঁ, বেশি পুষ্প ছিল না ঠিকই, কিন্তু যেইটুখানি ছিল সেইটুখানি দিয়ে করালাম। আর এই দেখো, মা যখন বৃন্দাবন ঘুরতে গেছিলো তখন এই দুটো জামা নিয়ে এসেছিলো। তো আজকে রাধারানীর নিজে থেকেই হয়তো ইচ্ছা হয়েছে যে সে বৃন্দাবনেরই জামা পরবে, কারণ সে তো বৃন্দাবনেরই রাসেশ্বরী, সেই জন্য সে তো সেখানকারই মানে কি বলবো রানী, মহারানী। তো সেই জন্য সে হয়তো বৃন্দাবনের জামা পরবে বলে এই জামাটা রাখা ছিল। তারপর বৈজয়ন্তী মালাটা পরিয়ে নিলাম, তারপর পদ্ম ফুল দিলাম, তারপর দুজন মিলে গোলাপ ফুল দিলাম, যেটা রাধারানীর খুব পছন্দ। তারপরে এই দেখো সুন্দর করে সব ঠাকুরকে স্নান টান করিয়ে ফুল টুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই হলো সেদিনের ঠাকুরের সব ঠাকুরের মানে দৃশ্য আর কি, সুন্দর করে। ওর ওই পদ্ম ফুল, স্থলপদ্মটা আমাদের গাছে ফুটেছে, এখানে অনেকগুলো গাছের ফুলও আছে। তো তারপরে মা এখানে ভোগ সাজিয়ে নিচ্ছিল সব কিছু। তারপরে আমিও মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম বাকি ঠাকুরের ভোগগুলো সাজানোতে। মা গোপাল আর রাধারানীর ভোগটা একসাথে সাজিয়ে নিচ্ছিল, আর আমি বাকি ঠাকুরের ভোগটা একসাথে সাজিয়ে নিচ্ছিলাম। সব আলাদা আলাদা করে দিতে হবে, মহাদেবকে, বজরংবলীকে, গুরুদেবকে, মা লক্ষ্মী নারায়ণ দেবকে, তুলসী তলাকে, সবকে, তো মাতা তুলসীকে, সবাইকে দিতে হবে, তাই না? সুন্দর করে এই যে এখন মা মাথায় করে ভোগ নিয়ে আসছে রাধারানীর জন্য। রাধারানী, তুমি ভোগ গ্রহণ করে আমাদেরকে আশীর্বাদ করো, আর কিছু চাই না, সব কিছু সবার ভালো করো, তাহলেই হবে। এই যে লুচি আর মালপোয়া, লুচির সাথে না একটু সুজি করা উচিত ছিল, হয়তো হয়নি, তা সেও চাইনি আর আমারও সময় হয়ে ওঠেনি, তাই আর করে উঠতে পারলাম না। আর এখানে অল্প কয়েকটা লজেন্স, জুস, বাটার এই সব রয়েছে। তারপরে মা একটু আরতি করে নিচ্ছিল, সুন্দর করে আরতি করে নিচ্ছিল মা এখন। মা সুন্দর করে আরতি করার পরে তারপর পায়েস মুখে দিয়ে দিল। শুভ জন্মদিন রাধারানী, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। গোপালকেও পায়েস খাইয়ে দিল। তারপরে এই দেখো আজকে ভোগে কী কী দিয়েছি, 5 রকম ফল, জুস, লজেন্স, মালপোয়া, লুচি, 5 রকমের মিষ্টি, 5 রকম না, ওখানে 7 রকমের মিষ্টি ছিল। তারপরে ভাত, পোলাও বা অনেক রকম ভাজা, শোলা কচুর তরকারি, গাঁটি কচুর তরকারি, ডাল, পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, বাকি সব ঠাকুরকেও দিয়ে এই দেখো মাতা তুলসী দেবীকেও দিয়েছি। কারণ কি আজকে মাতা তুলসী দেবীরও তো দিন, তাই না? সেই জন্য রাধিকা তো মাতা তুলসী দেবীর মধ্যেই রয়েছে। তারপরে প্রসাদ নামিয়ে কিছুক্ষণ ঠাকুরকে দিয়ে মন্ত্রতন্ত্র পড়ে তারপর আমরা বৈঠই পড়ে তারপরে প্রসাদ নামিয়েছি। প্রসাদ নামিয়ে যেটা খেতে সঞ্জিত খুব ভালোবাসে, মাখা প্রসাদ, ও আমার হাতেরই মাখা প্রসাদটা বেশি পছন্দ করে আমি দেখেছি। তো ফাইনালি ওর জন্য মাখা প্রসাদটা মেখে নিলাম, তারপরে আমি নিলাম, সবাইকে দিলাম। তারপরে এই দেখো বিকাল 4টের সময় খেতে বসেছি, ঠাকুরের এখন ভোগ, সবাইকে খাবার টাবার দিয়ে এখন আমি খেতে বসেছি। তো ভোগ মানেই অমৃত, আমি মনে করি সত্যি অমৃত। তারপরে সন্ধেবেলা আজকে আমি আর রেডি হইনি সেইভাবে, খালি জামাটা চেঞ্জ করেছি। এই দেখো এটা হলো আমার মাসি। প্রথম বললো তুলিস না, তারপর পোজ দিতে ব্যস্ত, বাহ, তুলিস না, এটা কীরকম কথা হলো বলে। তারপরে রাধারানী ভোগটা রাত্রিবেলা নামালাম, যেটা মেন ভোগ ছিল সেইটা নামালাম, নামিয়ে তারপরে আবারও মাখলাম। কারণ কি মধু বললো মাখা প্রসাদ খাবে, সঞ্জিত বললো আবারও খাবে, তো এখন আমি আবার সবাইকে দিচ্ছিলাম। এই যে মাকে দিলাম, মাসিকে দিলাম। তো দুপুরবেলা তো অল্প একটু মেখেছিলাম, তো সেইখানে তো আমরা ঘরের লোকের 5 জন মতন ছিলাম, না 6 জন মতন ছিলাম সাহেব মামাকে নিয়ে, তো আমরাই খেয়ে নিয়েছিলাম। তো এখনের মাখা প্রসাদটা অনেকটা হয়েছে, এই যে এখন ওদেরকে দেবো। হ্যাঁ, তা ওরা একটা বড় থালা নিয়েছে, মধুকে বলে একটা থালাতে দে, বাটিতে দে। তারপরে ওকে একটা বড় থালা দিলাম, ওখানে আমি ভাগ করে দিলাম। তারপর মুন্নামা বলে চামচ দে, ওর আবার চামচ ছাড়া হাত দিয়ে খেলে তোকে হাতটা ধুতে হবে না, সেই জন্য আবার চামচ দিতে হলো ওকে আবার। তারপরে ও এমন একটা কথা বলেছে, তখন বলছে সরি আমার ভুল হয়ে গেছে, একটা কথা বলেছে, বলছে কি না মটন নেই বলুন,
কীরম রাগটা ধরে ওর ওপর। হ্যাঁ, তারপরে এরপরে এই ভাইগুলো, আমার ভাইগুলো এসেছিলো, ওরা প্রসাদ খেতে ব্যস্ত হয়ে গেছিলো, কারণ ওদের জন্যই তো সব করা না, আমার মানুষজন খেতে পারলেই তো ভালো, তাই না? তারপরে এই একটা বনু সৃজা নন্দী, এটা হলো সৌম্যদীপের বোন, ও আমার জন্য স্পেশালি আমার জন্য এই রাধারানীকে ড্রয়িং করেছে। কি সুন্দর ড্রয়িং করেছে, একবার দেখুন। সত্যি ধন্যবাদ রে তোকে এত সুন্দর একটা ড্রয়িং করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।